এই গাছগুলো আম ধরেছিল এই গাছে, এই গাছটা ধরেছিল আম্রফল দিয়ে, এই বড় বড়, আর ওই গাছটা হিমসাগর ধরেছে। বিষ্ণুদা নমস্কার। নমস্কার নমস্কার। আজকে আপনার কাছে এলাম, কিছু খবর আমি পেয়েছি যে আপনার কিছু স্কিনের প্রবলেম ছিল, সেটা অনেকটা নাকি রিলিফ পেয়েছেন। সেই খবরটা নিয়েই আমি সরাসরি আপনার কাছে চলে এলাম দেখতে কি আপনি কতটা রিলিফে রয়েছেন। তা আপনার কাছ থেকে শুনতে চাইবো ডিটেলসটা। আগে আপনার নামটা বলুন। আমার নাম বিষ্ণুলাল দেবনাথ, আমার বাড়ি পান্ডুয়া ভেজেনপুরে। আপনার ঠিক কি কি সমস্যা ছিল সেটা আমাদের ডিটেলসে বলুন একবার। আমারই একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছেন, নিজের তৈরি করা। সমস্যা আমার অনেকগুলো ছিল দীর্ঘদিনে, তার মধ্যে সবচেয়ে আমার সমস্যা ছিল 15-16 বছরের পুরনো একজিমা, হাতে আর পায়ে। আচ্ছা, ওটা একটু দেখাবেন? হ্যাঁ, এই যে হাতে দেখুন, এই যে একদম পুরো কিওর হয়ে গেছে এই জায়গাটা, তাই তো? হ্যাঁ, আর পায়ে দেখুন এই যে পুরো স্কিনের সঙ্গে মিশে গেছে। এটা তো অনেকটাই রিলিফ রয়েছে দেখছি। এটাতে ইচিং হয়, এটাতে আর না না চুলকানোর না, ব্যাপারটা কোনো নেই না? রকম কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা চুলকানি টুলকানি কোনো রকম। আচ্ছা, যাক ভালো। এই একটা দীর্ঘদিনের সমস্যা, প্রায় 15-16 বছরের। রেনেটাস নোভা আমাকে সেই জায়গা থেকে মুক্তি দিল। বাহ। তারপরে নেক্সট আমার একটু গ্যাস অম্বলের সমস্যা ছিল, একই সঙ্গে দেখলাম সেটা থেকে কিউর হয়ে গেলাম। আচ্ছা। তারপরে আরেকটা আমার বিশাল সমস্যা ছিল, সেটা হলো আমার কোনো সুগার নেই, কিন্তু আমি রাত্রে 4-5 বার পেশাব করতে উঠতাম, যার ফলে আমার ঘুম হতো না। আচ্ছা। এই রেনেটাস নোভা আমাকে সেটার থেকেও মুক্তি দিল। এখন একবার পেশাব করতে উঠি, এক ঘুমে সকাল। বাহ। আমি রেগুলার 5টায় ঘুম থেকে উঠি, 11টায় শুই, 5টায় উঠি, 3টের সময় একবার পেশাব করতে উঠি। এই একটা সমস্যা থেকে। তারপরে হাতে আর পায়ে জ্বালা হতো, সেগুলোর থেকে মুক্তি পেলাম। দুটো হাঁটুর গিঁঠে যন্ত্রণা ছিল, এই জায়গাটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, আচ্ছা, এই সাইড পোর্শনগুলো, এই সাইডগুলো প্রচণ্ড যন্ত্রণা। সেগুলো এখন আর, ধরেন আমি প্রোডাক্টটা খাচ্ছি এই 3 মাস হবে, 3 মাসের মধ্যে আর এই যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা কখনো অনুভব হয়নি। আপনি আমাদের অডিয়েন্সকে একটু বলুন কটা করে ক্যাপসুল খাচ্ছেন আপনি? আমি রেগুলার দুটো, সকালবেলায় আমি 5টায় ঘুম থেকে উঠি। আচ্ছা। উঠেই একটু কুলকুচো করে নিয়ে, ফ্লাক্সে জল ভরা থাকে, সেটার সঙ্গে একটু ঠান্ডা মিক্স করে উষ্ণ গরম জলে আমি দুটো ক্যাপসুল খেয়ে নিতাম। 1 ঘন্টার মধ্যে আমি 1 লিটার জল খেতাম, আর সারাদিনে 3 থেকে 4 লিটার জল বারে বারে সেটা আমি অল্প অল্প করে খেতে? অল্প অল্প করে, ওই একবারে ধরুন 200 ml খেলাম। আচ্ছা। কি 150 ml খেলাম, এইভাবে সারাদিনে আমি টোটাল 4 লিটার জল রিকভার করেছি। প্রোডাক্টটা খাওয়ার কতদিনের মধ্যে আপনি ঠিক বুঝতে পেরেছিলেন কি আমার ভালো হচ্ছে বা ভালোর দিকে? স্কিনের ব্যাপারটা আমি মোটামুটি 20-22 দিনের মাথায় দেখলাম নতুন করে একটা করে চামড়া চেঞ্জ হচ্ছে। আচ্ছা। হাতের পায়ের একটা করে চামড়া দেখি উঠে উঠে যাচ্ছে। আচ্ছা। উঠতে 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 একদম দেখলাম যে কি প্রথমে একটু বেড়ে গেছিল। আচ্ছা। একটু মানে ঘা হয়েছে, প্রচন্ড চুলকানি বেড়ে গেছে, একটু ব্লাডও বেরিয়েছে। সেটা মোটামুটি 7-8 দিনের মাথায় বাড়াটা বেড়েছে। তারপরে 8-10 দিনের মাথায় দেখলাম এবার ব্যাকের দিকে যাচ্ছে, চামড়া পাতলা কাগজের মতো চামড়া উঠে উঠে জায়গাটা পরিষ্কার হয়ে গেল। মা আমাকে বলছিল কি এত চুলকাচ্ছিস কেন, কিন্তু স্যারই বলে দিয়েছিলেন যে খেলে একটু বাড়বে। তো এখন একদম চারিদিক থেকে সুস্থ, আমার বডি একদম ওকে। আমি যা হার্ড লেবার দিচ্ছি আমার কোনো উইকনেস মনে হয় না। আমি 5টায় উঠি, সেটা আপনার মুখের একটা গ্লো এসছে, একটা আপনার হাসিটা দেখে আমরা বুঝতে পারছি আপনি কতটা ভালো আছেন, কতটা সুস্থ আছেন। দেখলেন আমি সকাল, এটাই আমাদের কাছে সকাল থেকে বাগানটা পুরোটাই দেখলেন, পুরোটা একা পরিষ্কার করেছি। আচ্ছা। পুরো বাগানটা একদম। হ্যাঁ, তারপরে আবার বাড়ির আবার আড়তে গেছি সকালে উঠে। আজকে ওই পেঁপে পেড়েছিলাম। আচ্ছা। পেঁপে নিয়ে আড়তে গেলাম। মানে কোনো উইকনেস, আমার পরিশ্রম আমি সারা দিনই করে যাচ্ছি। এবার বিকালবেলার দিকে নিজের কাজে বেরিয়ে পড়ি প্রোডাক্টটা নিয়ে, ওই 4টে 4:30 বেরিয়ে পড়ি মোটামুটি। সকালবেলাটা নিজের কাজটা করি। আপনি আমাদের অডিয়েন্সকে বলবেন এই প্রোডাক্টটা রেকমেন্ড করবেন? নিশ্চয়ই বলবো।
মানে এর কোনো বিকল্প নেই, আর প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না। মানে মনে হয় উপরওয়ালাই ভগবান আমার কাছে পাঠালো প্রোডাক্টটা, যে এই এত অতুলনীয়। শুধু এটা নয়, এটা খাওয়ার সাথে সাথে আমার মায়ের এই পায়ের মাসলগুলো খুব যন্ত্রণা করছে। হুম, আমি মাকে একটা করে ক্যাপসুল দিয়েছি। আমার মা একদম বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, পুরো লাঠি নিয়ে চলাফেরা করেন। হুম, এই মুহূর্তে উনি অনেকটা সুস্থ। যে ভলিনি আমি সবসময় এনে দিতাম মাকে, হুম। রিসেন্ট উনি এগুলো আর ইউজ করেন না। বলছে বাবা আমি একটু ভালো আছি। আমরা চেষ্টা করব উনার কাছেও একবার গিয়ে, অন্য হ্যাঁ। একদিন, আজকে তো হবে না, হ্যাঁ, একটু ব্যস্ততার মধ্যে, হ্যাঁ, তো অন্য একদিন আমরা গিয়ে ওনার সাথেও একটু কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ। হুম, থ্যাংক ইউ বিষ্ণুদা। ওকে।